করব যে ঢাকা 12 আসনে সকল জায়গায় একই ধরনের প্রোগ্রাম আমরা যদি তারা করতে পারেন, আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব। সেখানে পুলিশ প্রশাসনের লোক, মাদক অধিদপ্তরের লোক, জাতীয়তাবাদী দলের লোকদের সকলকে বলবো যে আপনারাও থাকেন। আমাদের অনেকদিন আগে ইকোনমিস্টে একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে লেখা আছে ডেমোগ্রাফি অফ ইউরোপ। সেখানে একটা কার্ভ আঁকা হয়েছিল। সেই কার্ভে দেখা গেছে যে উপরের দিকে নিচের দিকে লোক আছে, অর্থাৎ বৃদ্ধ লোক আর শিশু লোকেরা বেশি, আর মাঝখানে লোক নাই। ইউরোপ আমেরিকাতে এখন জনসংখ্যা বিশ্লেষণ ডেমোগ্রাফি বলে তাই বোঝা যায়, সেখানে বাচ্চাদের সংখ্যা আছে বেশি, বুড়াদের সংখ্যা বেশি, ইয়াং নাই। অ্যান্ড উই বাংলাদেশি আর ফরচুনেট, আমাদের ইয়াংদের সংখ্যা প্রায় 5 কোটি, প্রায় 5 কোটি। অ্যামেজিং। কাজে এই 5 কোটি লোকদেরকে আমরা যদি শক্তিতে পরিণত করতে পারি, তাহলে বাংলাদেশকে ঘুরিয়ে দিতে পারবে তারা। এটা আমরা 71 সালে দেখেছি, আমরা 90-তে দেখেছি, 24-এ দেখেছি। কাজে এরা আমাদের বিরাট শক্তি। তো এই শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে যে সমস্ত কারণে, তার মধ্যে মাদক একটা। মাদক দ্বারা এমন হয়েছে, আপনাদের মনে থাকার কথা, এক পুলিশ অফিসারের মেয়ে ঐশী তার বাবা মা দুজনকে হত্যা করেছে, জেলে আছে। এটা আসলে আপনার সর্বনাশ, ফ্যামিলিকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন আমি রেসিনাতে কাজ করেছি। আমাদের জিগাতলা, যেটাকে আমি ইমেজিং সেন্টার বলি, সেখানে এক তরুণকে ধরা হলো। তা আমাকে ফোন করা হলো, একটা ইয়াং ছেলেকে ধরা হয়েছে, সে কম্পিউটার হার্ড ডিস্ক নিয়ে পালাচ্ছে। আমি বললাম যে খবরদার তার গায়ে হাত দিবা না। তো যা গেলাম, দেখলাম ইয়াং ছেলে নাদুস নদুস ফোন দিয়েছে, নাম্বার তার মায়ের নাম্বার। ফোন করা হলো মাকে, সে বললো হ্যাঁ আমার ছেলে, আমাদের গুলশানে বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, একাধিক গাড়ি, কিছুই অভাব নাই, কিন্তু ছেলেকে আমরা কিছুতেই মাদক থেকে রক্ষা করতে পারছি না। আমরা যদি পয়সা না দিই, ওই যে আপনাদের কাছে যে কম্পিউটার চুরি করে বিক্রি করার উদ্যোগ নিয়েছে। কাজে এটা আমাদের দেশের একটা মহামারী আকার ধারণ করেছে। এর কারণটা কি? আমাদের পাড়ায় মহল্লায় আমরা নাম দিয়েছি কিশোর গ্যাং, ঠিক না? কিশোর গ্যাং কেন আমাদের বাচ্চারা হবে? এর কারণ হল আনএমপ্লয়মেন্ট। আমাদের ঝরে যাওয়া বাচ্চারা ম্যাট্রিক ফেল, ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট ফেল, ইন্টারমিডিয়েট পাস, তারপর বিএ পাস। অসংখ্য ছেলেমেয়েরা আজকে তাদের কর্মসংস্থান নেই, যার ফলে তাদের কোনো কাজ নাই, তারা নানান রকমের অপকর্মে লিপ্ত হয়ে পড়তেছে। কাজে এখানে একটি বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে ইয়াংদের জন্য কাজ খুঁজে বাই করা, এবং এখানে বিস্তারিত বলার সময় নাই, নামাজ হবে, এ একটা জিনিস। দ্বিতীয় হলো যে আমাদের যে সমস্ত যত ধরনের মাদক আছে, এই মাদকগুলো আসতেছে বর্ডার থেকে, মিয়ানমার থেকে, ভারত থেকে, মোস্টলি এগুলো আসতেছে। এগুলা আপনার সরকারকে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা প্রতিরোধ করে তুলতে হবে। এরপরে যেটা ভেরি ভেরি ইফেক্টিভ, ভেরি এসেন্সিয়াল, এগেন আমি আবার বলছি, ভেরি ভেরি এসেন্সিয়াল, ভেরি ইফেক্টিভ, পাড়ায় মহল্লায় কমিটি গঠন করেন। রাজি আছেন? প্রত্যেক পাড়ায় মহল্লায় কমিটি গঠন করেন। আমাদের পার্টির লোকেরা থাকবে, বিএনপির লোকেরা থাকবে, কি ঠিক আছে তো? বিএনপির লোকেরা থাকবে। সেখানে দুটি কাজ করতে হবে। নাম্বার 1, মাদক কারবারি এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আপনার ঘোষণা দিয়ে দেন, ছোট বড় সকল মাদক কারবারি অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। মাদক সেবনকারীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। কারণ ক্যান্সার যেভাবে ভিতর থেকে আমাদেরকে ধ্বংস করে ফেলে,
একটা রোগীকে, পরিবারকে ধ্বংস করে ফেলে। মাদক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে ধ্বংস করে ফেলছে। বড় বড় শিক্ষিত পরিবারের, ধনী পরিবারের দুলাল দুলালিরা এই মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, যেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এডিসি সাহেব বলেছেন, ইভেন দেন আমি বলতে চাই, আমাদের ধানমন্ডি এলাকায়, গুলশান এলাকায় প্রচুর ধর রেস্টুরেন্টে মাদক সেবা করা হয়। সেখানে হুক্কার জাতীয় কি কেউ সীসা টিসা এগুলো করছে, এগুলো আপনারা বন্ধ করেন, এগুলো বন্ধ করেন, এগুলো তছনছ করে দেন। আমাদেরকে শেষ করে ফেলছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি আর কথা লম্বা করতে চাই না। ইলেকশন আগে আমি বলেছিলাম যে there should be a combined effort, political parties, police, narcotic department and the religious leaders সকলকে নিয়ে আমরা সমাজে প্রতিরোধ গড়ে তুলব। কারণ এটা কোনো পলিটিক্যাল পার্টির একক সমস্যা নয়, এটা কোনো রিলিজিয়াসের ছেড়ে দেওয়ার বিষয় নয়। রিলিজিয়ানের লোকেরা যদি মনে করেন যে আমি গির্জায়, আমি মন্দিরে, আমি মসজিদে আমি শুধু ওয়াজ করব, এটা যথেষ্ট নয় রে ভাই। তাদের কথায় বলে না যে চোরায় না শুনে ধর্মের কাহিনী। আপনারা প্রত্যেক জুম্মাতে এবং আপনার এই গির্জাতে, মন্দিরে আপনাদের ভক্তদের বলেন আপনারা যে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা আমরা সকলে মিলে চেষ্টা করি, কারণ দেশটাকে বাঁচাইতে হবে। সবশেষে দেশটা তো আমাদের সকলেরই। আজকে যদি দেশ দখল শেষ হয়ে যায়, 5 কোটি তরুণ তরুণী ধ্বংস হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত আমাদেরই লোকসান হবে। কাজে আসুন সবাই মিলে দুটি স্লোগান, মাদক কারবারিদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, মাদক সেবনকারীদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আর এই দুটি কাজকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য দল মত ধর্ম নির্বিশেষে পুরুষ নারী সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি যে আমি আমার তরফ থেকে অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার অফ দিস ঢাকা 12 আমিও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিব ইনশাআল্লাহ। এবং এই মরণ ব্যাধিকে সমাজ থেকে পরিপূর্ণভাবে আপনার নির্মূল করতে হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে, এবং আমি প্রস্তাব দিচ্ছি যে আপনার ঢাকা 12 সব জায়গায় প্রোগ্রাম করেন, আমরা সহযোগিতা করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।